শাহবাগ কার? আমার না, আমার বাপেরও না, কারোরই না। শাহবাগ বাংলাদেশে রাজনীতিতে একটা নতুন জায়গা হয়ে উঠছিল। হ্যাঁ, এটা ঠিক যে কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে কিছু লোকজন শাহবাগকে বা শাহবাগ যে একটা আন্দোলনের জায়গা, সেই জায়গাটাকে একটু প্রশ্নবিদ্ধ করছিল। একটু না, কোনো কোনো ক্ষেত্রে ভালোই প্রশ্নবিদ্ধ করছিল। এইটা হোক সেটা হোক, যা ইচ্ছা তাই শাহবাগে গিয়ে বৈশা পড়ে। এবং শুধু বৈশা পড়ে না, সুযোগ পাইলেই ওখানে চার রাস্তার মধ্যে দাঁড়ায় সব দিকে গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়, সারা ঢাকা শহর কলাপস। আচ্ছা, সেটা ট্যাকেলের জন্য সরকার কিছু মেকানিজম থাকতে হয়। এটা শুধু আইন করে নিষিদ্ধ করে বন্ধ করা যায় না, বাট করেও গভর্নমেন্ট নানান সময়ে। আওয়ামী লীগ সরকার যখন আর টিকতে পারছে না, চেষ্টা করেছে। এর আগে বিভিন্ন সরকারি চেষ্টাটা করেছে, কিন্তু এটা যখন চেষ্টা করে তখন সরকারি দল যে থাকে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন, তারা তাদের দল, ছাত্রদল, ছাত্রলীগ, যুবদল, যুবলীগ, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ, এরা নিষিদ্ধ জায়গায়ও আন্দোলন সংগ্রাম মুভমেন্ট যাই করুক, নিষিদ্ধ যাই করুক, এটারে হালাল করে নেয়। মানে অনেকটা বলে যে এ তো আমাদের লোক, এরা কিছু করলে এটার মধ্যে কোনো গুণাগারির কিছু নাই, দোষের কিছু নেই। দেশের আইন তখন চোখ বন্ধ করে থাকে, পুলিশ তখন হাতে চুরি পড়ে থাকে। এটা হলো পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, তখন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় এরকম হয়। এখন তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখন একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় একটা দল হয়েছে, বিএনপি বলে একটা কিংস পার্টি, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এটাও বলে যে এটা সরকারের কিছু উপদেষ্টা এবং সরকারের লোকজন এটারে নার্সিং করে টরে এটারে মোটামুটি বুঝায় টুঝায় একটা জায়গায় নিচ্ছে। তখন যখন আমাদের এই খবর পড়তে হয় যে শাহবাগে ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনসিসির সমাবেশ, তখন কি মনে হয় তাহলে সে কোনো দল, রাজনৈতিক দল আছে এবং সেই রাজনৈতিক দল ক্ষমতায়, এবং সেই ক্ষমতাসীন দলের কোনো একটা সংগঠন বা সেই ক্ষমতাসীন দল নিজেই নিজেই নিজের নিষেধাজ্ঞা অমান্য করে সভা সমাবেশ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিনটি সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, সেই প্রতিবাদ সমাবেশে লোকসংখ্যা মোটামুটি যদি ধরেন তাহলে আপনার কোন পার্টির সঙ্গে তুলনা করবেন? নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ, বা আরো বিএনপির সঙ্গে অনেক দল টল আছে না, বা হাসনাত, আপনার ওই জুনায়েদ সাকির দল, মান্না সাহেবের দল, এরা, বা মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টি, কল্যাণ পার্টি, এনডিপি, মোটামুটি ওই রকম একটা জমায়েত, লোকজন আনা টানার পরে এরকম একটা জমায়েত। আচ্ছা, সেই জমায়েতে যারা আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসাবে এর নিবন্ধন বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশটা হয়েছে। আচ্ছা, হয়েছে, খুব ভালো। এদিকে জুলাই মঞ্চের ব্যানারে একদল শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে। আচ্ছা, এছাড়াও ছাত্র জনতার সমাবেশের ব্যানারে বিক্ষোভকারীদের আরেকটি দল গত বছরের জুলাই অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অবসানের দাবিতে শাহবাগে সমাবেশ করেছে। মানে তিনটা সংগঠন আমরা পাইলাম। এছাড়া ছাত্র জনতার সমাবেশের ব্যানারে বিক্ষোভকারীদের আরেকটা দল সমাবেশ করেছে। জানা যায় ডিএমপি গত 13 মার্চ শাহবাগ মোড়ে সব ধরনের জনসমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করে, যা এখনো কার্যকর হয়েছে। শুধুমাত্র বোধহয় সরকারি দল হিসাবে এনসিপি, তাদের উপরে এটা কার্যকর হয়নি, বা এটা কার্যকর হবে আদতে এটা ভাবারও কোনো বোধহয় সুযোগ পরিস্থিতি আর সামনে আছে কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।